পরিশেষে আমরা পৌঁছে গেলাম পাম্পু বস্তি। দেখুন এই পাম্পু বস্তি কেন নামটা হলো সেটার ওপর একটা ইতিহাস আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা জলের ট্যাঙ্কি, অর্থাৎ এই যে জলের ট্যাঙ্কিটা এটা হচ্ছে পুরোটা লোহা দিয়ে তৈরি এবং অনেক প্রাচীন এবং ব্রিটিশ আমলের। এখানেও একটা দেখা যাচ্ছে। তো এই পাম্প থেকে পাম্পু শব্দটা এসেছে। দারুণ জায়গা বল। একদম একদম এত সুন্দর জায়গা। আয় আয়, এই বিষয়টা সম্বন্ধে একটু কথাও বলা যাক, তাই না? দারুণ জায়গা। যাই হোক, আমি আলটিমেটলি পৌঁছে গেলাম সেই পাম্পু বস্তিতে। তো এই পাম্পু বস্তি, আমি পাম্পু বস্তি সম্পর্কে একটু বলবো আপনাদেরকে। এই জায়গাটা কেমন, কেন সেটার নাম পাম্পু হলো সেই সম্পর্কে, এবং এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এটা একটা পিকনিক স্পট, তো সেটা সম্পর্কেও আমরা বলবো। তো চলুন আমার সঙ্গে, ভিডিওটার সঙ্গে থাকুন এবং জানুন কেন, এবং এই পাম্পু একটা প্রচারের উদ্দেশ্যে, এবং এই পাম্পুটা মানে রাজাভাত খায় কেন নাম হলো সেগুলো ব্যাপারে আমি ডিটেলস আপনাদেরকে বলবো। তো আমাদের সঙ্গে চলুন। জায়গাটার একটা প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। এই পাম্পু বস্তির এই জায়গাটা হচ্ছে একটা পিকনিক স্পট। তো খুবই সুন্দর পিকনিক স্পট এটা। তো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই পাম্পু বস্তির নেয়ার যে পিকনিক স্পট সেটা আমি দেখাচ্ছি। খুব সুন্দর জায়গাটা। এখানে একটি ঘুড়ি আটকে আছে, নিশ্চয়ই কোনো বাচ্চারা ঘুড়ি উড়াতে গিয়ে জায়গাটা আটকে গেছে। দেখুন একটু বিস্তর মাঠ, সুন্দর। এই জায়গাটায় পিকনিক হয়, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পাম্পু বস্তি থেকে যে পিকনিক স্পটটি আছে সেখান থেকে একটু আগিয়ে গেলে আমরা একটা নদী পেয়ে যাচ্ছি। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই সেই নদীটি। সুন্দর একটা নদী, এবং দূর থেকে দেখা যাচ্ছে কিছু গ্রাম্য মানুষ, তারা কাঠ সংগ্রহ করছে এবং সুন্দর। এই যে সেই নদীটি, খুব সুন্দর নদীটি, এবং এই জায়গাটা খুব পিকনিকের জন্য বিখ্যাত, এবং লোকাল পাবলিক আসছে। এখানকার গ্রাম্য প্রকৃতি, গ্রাম্য মানুষ, জলটা খুব নির্মল, এবং যেটাকে বলা হয় ভিলেজ পিপল, তারা কাঠ সংগ্রহ করছে, তার একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে তারা এই নদী পার করে, দেখুন নদীটা পার করে সুন্দরভাবে তারা যাচ্ছে। একটা গ্রাম্য বন্য প্রকৃতি। নদীটার মধ্যে একটু ছোট ছোট মাছও আছে, আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো। সত্যি জায়গাটা খুব সুন্দর। তারা ঘরের দিকে ফিরে যাচ্ছে কাঠ সংগ্রহ করে।
এরকমভাবেই সারাটা দিন চলে এদের কাঠ সংগ্রহ। এবং একটি সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখালাম যে রাজা ভাত খাওয়ার মতন এই পাম্পু বস্তিতে যে বনজ সম্পদ আছে, বনজ সম্পদ আরোহণ, এটা এদের একটা সুন্দর বৈশিষ্ট্য। এখানে প্রত্যেকটা মানুষ এইভাবেই বনের উপর নির্ভরশীল। তারা কাঠ সংগ্রহ, মধু সংগ্রহ এবং মাছ ধরা, এগুলোর মধ্যে দিয়েই তাদের জীবনযাত্রা চলে। এই যে নদী, এই নদীতেই তারা মাছ ধরে এবং তাদের জীবনযাত্রা এইভাবেই চলতে থাকে। এখানে একটি সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর তারা মাছ ধরে, বকটি মাছ ধরে উড়ে যাচ্ছে, তার একটা সুন্দর দৃশ্য। এখানে যে জমিগুলো আছে সেখানে কৃষিকার্যও হয়ে থাকে। তো এই পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। জায়গাটা হচ্ছে একটা পিকনিক স্পট। তো এই পিকনিক স্পটে শীতকালে পিকনিকও হয়ে থাকে। তো আজকে বিশেষ করে রবিবার করে এখানটায় পিকনিকের একটা আয়োজন করা হয়। তো যেহেতু আজকে রবিবার না, সেহেতু আপনারা হয়তো পিকনিক দেখতে পাচ্ছেন না, কিন্তু জায়গাটা সুন্দরতা আপনারা দেখুন, কত সুন্দর সেই জায়গাটা। এখানে রবিবার করে পিকনিক হয়। তো আমার আজকের বিষয়বস্তু হচ্ছে পাম্পু বস্তি এবং সেই পাম্প, কেন সেই জায়গাটার নাম পাম্পু হলো, মানে পাম্প থেকে পাম্পু, এই বিষয়টা আপনাদেরকে দেখানো এবং এই পাম্পু বস্তির পিকনিক স্পট, এই দুটো বিষয় আপনাদেরকে দেখানো উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি। এখানকার দেখার বিষয়গুলো হচ্ছে যে এই যে একাধিক যে গাছগুলো আছে সেই গাছগুলো কতটা সুন্দর, সেটাই আমার দেখানোর উদ্দেশ্য। এবং পুরোপুরিভাবে একটা প্রাকৃতিক বিষয় আপনি লক্ষ্য করবেন। আমরা এই যে গাছটি দেখাচ্ছি, এটা অলরেডি পুরনো হয়ে গেছে, অর্থাৎ পচন ধরেছে। এখানে কীটপতঙ্গের একটা জৈবিক ক্রিয়া চলছে, এটাকেও আমি তুলে ধরলাম আপনাদের কাছে। দেখুন চলুন আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাই, তো তবেই আর কি কমপ্লিট হবে এই পাম্পু বস্তির পিকনিক স্পটের সমস্ত ভিডিওর অংশগুলো। এখানে প্রচুর পাখি, এখানে প্রচুর পাখি, একটি টিয়া পাখি দেখতে পাচ্ছেন। তো আমরা এখন আছি পাম্পু বস্তিতে, পাম্পু বস্তির পিকনিক স্পটে। দেখুন এগুলো উই পোকা। এবং একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা একটি অর্কিড। তো যারা আপনি অর্কিড নিয়ে যারা চর্চা করেন তারা এই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কি ধরনের অর্কিড। যাই হোক, এই গাছের মধ্যেই বহু কীটপতঙ্গ এদের বাসস্থান। আমি একটা টিয়া পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, তো আপনাদেরকে যদি পারি একটু দেখিয়ে দিতে পারি যে টিয়া পাখিটি এখানে আছে বসে, এই যে ডাকছে।
এই যে দেখতে পেয়েছি টিয়া পাখিটি, আপনাদেরকে দেখিয়ে দিই। যেহেতু এখানকার পশুপালনটাও একটা বিষয়ের মধ্যে পড়ে যায়, তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবাধ বিচরণ পশুদের। একটি গরুকে আমরা দেখতে পাচ্ছি, এখানকে অবাধ বিচরণ করেন এই পশুগুলো, এবং এখানকার পশুপালনটা একটা বিশাল ব্যাপার। মানুষজন পশু পালন করে থাকে, তারা একটা সময় হয়েছে তাই তারা সব ব্যাক করছে। দেখুন শিকড়গুলো কি সুন্দর নেমে এসেছে। অলরেডি চাঁদ উঠতে শুরু করেছে। এগুলো হচ্ছে পাহাড়ি ফুল, এখানে পাওয়া গেল এই পাম্পু বস্তিতে। খুব সুন্দর, আপনারা একটু ভালো করে দেখুন। তো জায়গাটা আপনারা দেখলেন, কেমন লাগলো জানাবেন। তো আমি এই পাম্পু বস্তির আজকে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখালাম। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট, এবং সেটা সম্পর্কেও আপনাদেরকে বললাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমার ভিডিওটি, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতন এতটুকুই, নমস্কার। এরকম একটা দৃশ্য সচরাচর পাওয়া যায় না। যাই হোক, আমাদের ফেরার পথে এরকম একটা দৃশ্য আমরা পেয়ে গেলাম।